শুভ সকাল বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি যে মানে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, তারপর থেকে বহু পরীক্ষার্থী তো এটা জিজ্ঞাসা করছিলেন যে কাট অফ মার্কস কিরকম যেতে পারে বা কত নম্বর পেলে আমরা সেফ জোনে থাকবো, মেন পরীক্ষায় বসতে পারবো। তা এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা। ভিডিও শুরুতেই যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা হওয়ার পরের দিন আমি আমার চ্যানেলে এই কাট অফ বা সেফ স্কোর নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে মিসলেনিয়াস পরীক্ষায় আমার ব্যক্তিগত মত অনুসারে মোটামুটিভাবে যে সমস্ত পরীক্ষার্থীরা 119 থেকে 124-এর মধ্যে থাকছেন তারা মেন পরীক্ষার জন্য নিশ্চিতভাবে প্রস্তুতি নিতে পারে, কারণ সেটা সেফ স্কোর হয় বলেই আমার ধারণা। কিন্তু দেখুন, একটা কথা খুব স্পষ্ট করে বলা, সেটা হচ্ছে যে এই যে অ্যান্সার কি সেটা যখন প্রকাশিত হলো সেখানে কিন্তু দেখা গেল যে উত্তরের পরিমাণ যথেষ্ট ভুল আছে। মোটামুটিভাবে হিসাব করে দেখা যাচ্ছে 4-5টা উত্তর ভুল আছে। অনেকে অনেকে আরও কিছু উত্তর নিয়ে সংশয় প্রকাশ করছেন। আমি যেমন গতকাল সকালে যে উত্তরগুলো বলেছিলাম তার মধ্যে ঘড়ির উত্তরটা বলিনি, সেক্ষেত্রে ঘড়ির যে অ্যাঙ্গেল সেই ব্যাপারটাতেও কিন্তু কনফিউশন একটা তৈরি হয়ে যেতে পারে। ফলস্বরূপ এরকমভাবে দেখা গেলে মানে বেশ কয়েকটা উত্তরে কিন্তু কনফিউশন আসছে। এখন এই যে কনফিউশন, সেগুলোর জন্য কাট অফ মার্কসটা বা সেফ স্কোরটা আমার মনে হচ্ছে নিচের দিকে নেমে যাবে। এবার আপনারা যদি প্রভূত পরিমাণে পাবলিক সার্ভিস কমিশনকে অফিসে মেইল করে জানান, সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে এগুলোর মধ্যে কিছু পরিবর্তন হলো। কিন্তু অতীতে এরকম নিদর্শন আছে যেখানে দেখা গেছে যে সমস্ত যে নম্বরগুলো রয়েছে বা সমস্ত যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর আর ঠিক হয় না। হয়তো একজন পরীক্ষায় দেখা গেল যে 10টা প্রশ্ন ভুল আছে, তার মধ্যে হয়তো ঠিক হলো আর কি মানে 4টে বা 5টা, বাকি হয়তো 5-6খানা উত্তর ভুলভাবেই থেকে গেল। এরকমও দেখা গেছে যে সবকটা উত্তর কিন্তু সঠিক অবস্থায় আসে না। তাহলে একটা উত্তর তারা যেটা নিচ্ছে সেটা শেষ পর্যন্ত কোন জায়গায় যাবে একমাত্র সেটা তখনই বলা সম্ভব যখন রিভাইসড অ্যান্সার কিটা পরিষ্কারভাবে আসছে। এবার এই অ্যান্সার কি আসতেই মোটামুটি আমরা দেখলাম যে প্রায় 3 মাস সময় লেগে গেল। তাহলে এরপর রিভাইসড অ্যান্সার কি আসতে হয়তো আরও আর কি মানে বেশ খানিকটা টাইম লেগে যাবে। কিন্তু সেই সময়টার জন্য পরীক্ষার্থীরা কি লেখাপড়া বন্ধ করে বসে থাকবে? কখনোই না। বিশেষ করে পরীক্ষার্থীদের মধ্যে যেখানে একটা মানে উদ্বেগ তৈরি হয়েছে, যে এরকম অনেক পরীক্ষার্থী বলেছেন যে আমরা আর কি মানে 150-র ওপরে নম্বর আমরা পাচ্ছি। হ্যাঁ, শুধু আপনাদের না, আমাকেও অনেকে বলেছেন যে 150-র উপরে নম্বর পাচ্ছে। তার জন্য অনেকে আবার উদ্বিগ্ন হয়ে আমাকে এটাও জিজ্ঞাসা করছে যে তাহলে স্যার এত নম্বর যাবে, আমরা তো অত জায়গায় পাচ্ছি না, তাহলে কি আমাদের নম্বরটা সেভ অবস্থায় থাকছে? অনেকেই মানে জিজ্ঞাসা করছে, অনেকে মানে ডেসক্রিপটিভ রাইটিং এর স্টাডি মেটেরিয়াল নিয়েছেন বা ডেসক্রিপটিভ রাইটিং এর স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য যোগাযোগ করছেন অনলাইন ব্যাচের ছাত্র, অনেকেই জিজ্ঞাসা করছে যে আমি এত নম্বর দেখা যাচ্ছে পাচ্ছি, তাহলে কি আমি সেভ অবস্থায় থাকবো? বা অনেকে বলছেন যে স্যার এরকম অনেক শুনলাম যে একজন 156 পেয়ে গেছে, স্যার একজন 142 পেয়ে যাচ্ছে, তাহলে কি আমি সেভ অবস্থায় থাকবো? দেখুন, আমরা মোটামুটিভাবে যেটা এখনো পর্যন্ত আমাদের খবর পেয়েছি স্যারের কাছ থেকে, সেটা হচ্ছে যে এই পরীক্ষায় মোটামুটি 600-র ওপর বা 700-র কাছাকাছি ভ্যাকেন্সি রিপোর্টের অবস্থায় রয়েছে। তো এরকম একটা ভ্যাকেন্সি যদি রিপোর্টের অবস্থায় থাকে, সেটা তাহলে ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা বেশি। এবার এটা তো হতেই পারে যে এই পরীক্ষা সুসম্পন্ন হয়ে তার ফাইনাল রেজাল্ট বেরোতে বেরোতে হয়তো এখনো 1.5-2 বছর সময় লেগে গেল। তা সেটা যদি লেগে যায় তাহলে তার মধ্যে আরও বেশি ভ্যাকেন্সি রিপোর্টেড হওয়ার সম্ভাবনা। সাধারণত দেখা যায় যে যতজন ভ্যাকেন্সি থাকে তার 9 গুণ বা 10 গুণ পরীক্ষার্থীকে প্রিলিমসে ডাকা হয়। আমি আমাদের আলোচনার সুবিধার জন্য ধরে নিলাম যে যদি প্রিলিমিনারি পরীক্ষাতে প্রায় 7,000-এর কাছাকাছি পরীক্ষার্থীকে ডাকা হয় মেন পরীক্ষায় বসার জন্য, তাহলে কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে কাট অফ মার্কস যেটা রয়েছে সেটা নিচের দিকে নেমে আসতে পারে। এবার আপনি আরও একটা জিনিস খেয়াল রাখবেন যে সাধারণত দেখবেন যে সমস্ত ক্ষেত্রে মানে একটা মানে 7,000 পরীক্ষার্থী, সেখানে মোটামুটিভাবে আপনি যদি একটা ভালো মানে কাট অফ স্কোর বা কিছু নিতে চান বা মানে যে জানতে চান, তাহলে সেটা স্যাম্পল সাইজ মোটামুটি আপনাকে মানে অন্তত আর কি মানে 400-500 লোকের সাথে কথা বলা উচিত। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কতজন লোকের সাথে যোগাযোগ করতে পারি? ম্যাক্সিমাম 100 জন 150 জন, তার বেশি লোকের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব নয়। আর 2 নম্বর হচ্ছে সেই 100-150 জনের মধ্যে কতজন আপনাকে বলতে পারে যে 140 পাবে, 150 পাবে? হয়তো এগুলো 40 জন বলেছে বা 30 জন বলেছে, তার বেশি লোক তো আপনাকে সেটা বলতে পারছে না। তার মানে হচ্ছে যে তারা যে এই নম্বরগুলো পাবেন সেটার মধ্যে অসত্য কিছু নেই। সত্যি তারা ভালো পরীক্ষা দিয়েছেন, নিজেদের যোগ্যতা অর্জন করেছেন এবং এই নম্বরগুলো পাবেন। কিন্তু একই সাথে এটাও মনে রাখতে হবে যে তাদের নম্বরটা একেবারে ওপরের দিকে। এবার মিসলেনিয়াসের যে ক্ষেত্রে তো WBCS এর মতো ক্লার্কশিপের মতো নয় যেটাতে প্রিলিমসের নম্বর আর মেন্সের নম্বর যোগ হবে, তা না, এটা প্রিলিমসের স্ক্রিনিং টেস্ট। অর্থাৎ এই নম্বরটা এখানেই থেকে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে এই নম্বরটা না পেয়েও আপনি যদি মেন্সের দরজায় যেতে পারেন বা মেন্স পরীক্ষা দিতে ঢুকতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু সম্পূর্ণভাবে সুযোগ আছে যে আপনি মেন পরীক্ষাটা ভালো করে দিয়ে শেষ পর্যন্ত ইন্টারভিউর ঘরে পৌঁছালেন বা চাকরি পেলেন। তাহলে আপনি এখন থেকেই কেন তাদের যে নম্বর রয়েছে সেটার কথা শুনে অতিরিক্ত ভয় পাবে? তারা যে নম্বর পেয়েছে সেটা অবশ্যই ভালো, সেটা হাইয়েস্ট মার্কস বা তার কাছাকাছি নম্বরে তারা পেয়েছেন। কিন্তু এরকমও তো একজন পরীক্ষার্থী থাকতেই পারেন যিনি আর কি হয়তো দেখা গেলো যে 120 পেয়ে চান্স পেলেন, 118 পেয়ে চান্স পেলেন
বা 123 পেয়ে চান্স পেলেন, থাকতেই পারে। সুতরাং আপনার নম্বর মানে কমের দিকে আছে বলে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এবং আমার যেটা মনে হচ্ছে যে রকম মানে ভুলভ্রান্তি এখানে নজরে এসছে এখনো পর্যন্ত, তাতে হয়তো দেখা গেল যে এটা যদি বজায় থাকে তাহলে শেষ পর্যন্ত হয়তো তাহলে 114 থেকে 119-এর মধ্যে নম্বরটা নিচের দিকে নেমে এলো। হ্যাঁ, এটা আপনারা বলতেই পারেন যে আমি ভুল বলছি, এটা তো আমি তো প্রচুর লোকজনের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, কারণ সেটা সম্ভব নয়। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমার মানে অতীতের যদি রেকর্ড দেখা যায়, কারণ এই চ্যানেল চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 3টে WBCS পরীক্ষার প্রিলিমসের মক কাট অফে আমি বলেছিলাম, তার মধ্যে 2021 এবং 2023 হুবহু মিলে গেছে, কিন্তু 2022টা একেবারেই মেলাতে পারেনি, সেটা ভুল হয়েছে। কিন্তু তবুও পরীক্ষার্থীরা জানতে চান, তাদের সুহৃদ হিসাবে, তাদের শুভাঙ্ক হিসাবে, তাদের দাদা হিসাবে আমি এই ধারণাটা আপনাদেরকে বলছি যে আপনারা যারা 100-র ওপরে পাচ্ছেন, আবারও বলছি এই 100 বলছি, যারা 110-এর ওপরে পাচ্ছেন, যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষা দিয়ে 110 ক্রস করছেন, তারা কিন্তু প্রত্যেকে মনোযোগ দিয়ে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। কেন এটা বললাম, তার কারণ 3টে। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে যে আপনি যদি পরীক্ষাটায় পাশ করে যান, হ্যাঁ, তাহলে আপনি মেন পরীক্ষায় সুযোগ পাবেন, কিন্তু দেখলেন যে আপনার এখনো মানে বাংলা ইংরাজি এতদিন কিছু পড়া হয়নি, কারণ আপনি দ্বিধাগ্রস্ত ছিলেন পাশ করবেন কিনা। তখন MCQ তাও কিছুটা পড়ে মেকআপ করা যায়। ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি যদি আপনার 5-6 মাস ধরে লেখার অভ্যেস না থাকে, তাহলে কিন্তু আপনি মেকআপ করতে পারবেন না। সুতরাং আপনাকে লেখার অভ্যেসটা এখন থেকে তৈরি করতে হবে। 2 নম্বর কথা, সেটা হচ্ছে যে ক্লার্কশিপ পরীক্ষাও নিশ্চয়ই আপনারা অনেকে দিয়েছেন, যারা মিসলেনিয়াস দিয়েছেন তাদের মধ্যে এরকম অনেকে আছে। তাহলে আপনার তো ডিসক্রিপটিভ বাংলা ইংরাজি ক্লার্কশিপ পরীক্ষাতেও লাগবে। আর 3 নম্বর, WBCS এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে, তার মানে WBCS 2024 শুরু হয়ে গেছে। সেটার ক্ষেত্রেও প্রিলিমস যেমন আপনাকে দিতে হবে, তেমনি আপনি নিশ্চয়ই আশা রাখেন যে আপনি মেন দিয়ে চাকরি পাবেন, সেখানে মেন্সে আপনাকে বাংলা ইংরেজি লিখতে হয় এবং সেই লেখার প্রস্তুতিটা প্রথম থেকেই নেওয়া শুরু করা উচিত। তাহলে এই 3টে বিষয় মাথায় রেখে যদি আপনি নিয়মিত বাংলা বা ইংরেজির জন্য 1.5 ঘন্টা করে সময় দেন এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি পড়তে শুরু করেন, তাহলে অসুবিধার তো কিছু নেই। তাই আমি একটা কথা বলবো যে আমার মনে হচ্ছে যে এইটা দেখে যে 114 থেকে হয়তো 119-এর মধ্যে আবার তার আশেপাশে আর কি মানে ঘোরার একটা সম্ভাবনা থাকতে পারে, কাট অফ মার্কস বা সেভ স্কোর যেটাই বলুন না কেন। কিন্তু এরকমও একটা আমার মনে হয় যে যে সমস্ত পরীক্ষার্থীরা 110 ক্রস করে যাচ্ছেন এই প্রশ্নে, তারা প্রত্যেকে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। এবং আমাকে অনেকেই মেন পরীক্ষার জন্য 4 ডিসেম্বরের যে ভিডিও, সেটা থেকে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি রাইটিং এর স্টাডি মেটেরিয়াল নিয়েছে, তার জন্য যোগাযোগ করেছে। দুঃখের বিষয় এখনো অনেকের ইমেল পড়ে আছে, আমি তাদের উত্তর দিতে পারিনি, কারণ মানে অনেকে ইমেল করেছেন, অনেকে যোগাযোগ করছেন, আমি ধাপে ধাপে উত্তর দিচ্ছি এবং চেষ্টা করছি। আপনারা যদি মনে করেন আমার কাছে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, যেটা মিসলেনিয়াস ক্লার্কশিপ উভয়ের ক্ষেত্রে দরকার, এবং মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্টাডি মেটেরিয়াল নেবেন সেটা আমার কাছে নেওয়ার কথা যদি মনে করেন, তাহলে অবশ্যই দেখবেন আমার চ্যানেলে 4 ডিসেম্বর একটা ভিডিও আপলোড করা আছে। 4 ডিসেম্বরের ভিডিওতে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে যে সেই স্টাডি মেটেরিয়াল কিভাবে তৈরি করা হয়েছে, কোথা থেকে তৈরি করা হয়েছে, কত দিন জুড়ে তৈরি করা হয়েছে, মান্থলি বেসিসে কতগুলো আছে, ইয়ারলি কতগুলো আছে, সব কিছু বলা হয়েছে, ঠিক আছে? সেটা দেখবেন এবং একই সাথে আমার কমিউনিটি সেকশনের পোস্টে আমার লেখার নজির দেখতে পারেন। কি কি আমি লিখিয়েছি অগস্ট মাসের পর থেকে, সেখানে আমি প্রচুর ভাবে লিখেছি বিভিন্ন সময়, সেগুলো দেখতে পারেন। সেগুলো দেখার পর যদি আপনারা আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নিতে আগ্রহী হন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে। ইমেল আইডি দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। তারপর আমি আপনাদেরকে বিস্তারিত পরবর্তী কিছু বলে দেবো। প্রত্যেক দিনই অনেক পরীক্ষার্থীকে আমি রিপ্লাই দিচ্ছি এবং তারা অনেকেই আমার সাথে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল নিচ্ছেন এবং বলছেন যে তারা ভবিষ্যতে নেবে। একবারে তো অনেক কিছু নেওয়ার দরকার নেই, 2 মাস নিতে পারেন, 3 মাস নিতে পারেন, পড়তে পারেন সেগুলো ভালো করে, তারপর আবার নেবেন। কিন্তু যদি মনে হয় ভিডিওটা থেকে আগ্রহী, তাহলে যোগাযোগ করুন এবং আপনারা কিন্তু এখন থেকেই সেটা প্রস্তুতি নিন এবং লেখালেখির যে প্রসেসটা রয়েছে সেটা শুরু করুন। নাহলে কিন্তু শেষ পর্যন্ত মেন্সে গিয়ে আপনি মেকআপ করতে পারবেন না। এই হলো ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে সমস্ত নিউজ সঠিকভাবে জানতে পারেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।